আরামবাগকে জেলা চাই, এই দাবিতে বৃহস্পতিবার সকালে আরামবাগ মহকুমার শাসককে একটি স্মারকলিপি দিলেন ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে। সাধারণ মানুষের কথা ভেবে এবং আরামবাগবাসীর অনেক দিনের দাবি যে আরামবাগে জেলা ঘোষণা করা হোক, মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি ওই বৈঠকে আরামবাগ জেলা চাই এই বিষয় যাহাতে আলোচনা করা হয় তার অনুরোধ জানালেন সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্বরা। ছিলেন আরামবাগ পৌরসভার বিরোধী দলের বিজেপি কাউন্সিলর তথা পৌরমণ্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ লোকসভার কনভেনার হিমন্ত বাগ, পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক সৌভিক কুণ্ডু, সঞ্জীব হেলা সহ অন্যান্য নেতৃত্বরা। মহকুমার শাসকের দপ্তরে কেন এসেছিলেন, যে একটু বিস্তারিত বলেন। আমাদের একটাই দাবি, আরামবাগটা প্রশাসনিক জেলা চাই। কারণ আরামবাগটা এমন একটা জায়গা, এখানে প্রায় কম করে হলেও কিছু না হলে প্রায় 15 থেকে 16 লক্ষ মানুষ বসবাস করে। তো এখান থেকে চুঁচুড়া যাওয়া মানুষের সময়ের জীবিকায় অনেক দাম বেড়ে গেছে, সময়ের অভাব। তাই আরামবাগ এমন একটি জায়গা যেখানের মধ্যে আরামবাগ মহকুমার কোর্ট আছে, SDO অফিস আছে, আরামবাগ মেডিকেল কলেজ যেটা সবথেকে বড় পরিষেবা, আরামবাগ মেডিকেল কলেজ আছে, তো প্রশাসনিক বিভাগ একাধিক আছে। তো সেই জন্যই যখন আমাদের আরামবাগ সাব ডিভিশন হয়েই আছে, তো আমাদের জেলা হতে সরকারের ঘোষণা করতে আপত্তি নেই। তাই আমরা আমাদের মহকুমার যে শাসক আছেন মাননীয়ার কাছে আমরা কিছু একটা স্মারকলিপি দিলাম, যাতে আরামবাগটা প্রশাসনিক ঘোষণা করা হয়, যাতে আমাদের এখানকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ এবং সব থেকে অনেক কিছু বিষয় থেকে আমরা সুযোগ সুবিধা পাবো। এই জন্যই আমরা আমাদের টাউন মণ্ডল এবং জেলার পক্ষ থেকে আমরা স্মারকলিপি দিলাম। আমাদের সঙ্গে এসেছিলেন জেলার যুব মোর্চার সভাপতি, মণ্ডলের সাধারণ সম্পাদক, মণ্ডলের জেলার ভাইস প্রেসিডেন্ট, একাধিক নেতৃত্বকে নিয়ে আমরা স্মারকলিপি দিলাম। মুখ্যমন্ত্রী আমাদেরকে তো 4 জন বিধায়ক আছে, আমাদের যে কথা কণ্ঠ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে পৌঁছেছে, কারণ আমরা বিজেপি করতে জানি না, আমি একজন কমিশনার, আমিও বঞ্চিত। আমরা কী করে আমাদের মহকুমার শাসক এখানেই বার্তাটা জানাতে, এখান থেকে উনি একটা লিপি পাঠাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কারণ দেবার তো আমাদের কণ্ঠ আমার তো কেউ নেয়, যেহেতু এই আরামবাগ মহকুমার বিজেপি, তো বিজেপি বিধায়কদের কোনোরকম কোনো কেউ পাত্র যে হেরে আছে গলির কেষ্ট কৃষ্ণচন্দ্র সাঁতরা, তাকে সামনের সারিতে নিয়ে এসে সপ্তাহে বসে তাকে মানে ওই যেন বিধায়ক মানে দেখে বোঝাচ্ছে। তাই আমাদের বিধায়ক ওই বিজেপি বিধায়ক তাদের কোনো পাত্তা দেয় না। তাই আমরা কী করবো, আমাদের লিখিত ছাড়া জানানো ছাড়া আমাদের উপায়কে আপনাদের মাধ্যমে দেয়, এইটুকুনি আমরা করছি। আপনার পরিচয়? আমি আরামবাগ মিউনিসিপ্যালিটি বর্তমানে বিরোধী দলনেতা, আরামবাগ মণ্ডলের সভাপতি। নাম? বিশ্বজিৎ ঘোষ। দেখুন, 12ই ফেব্রুয়ারি মমতা ব্যানার্জি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আরামবাগে একটি প্রশাসনিক সভা করবে। তো আমাদের এইখানে আমাদের সাব ডিভিশনে 4 জন MLA আছে যারা বিজেপি প্রতীকে জিতেছে। তো দুর্ভাগ্যবশত নামে এটা প্রশাসনিক বৈঠক, সেইখানে আমাদের MLA-রা ডাক পাননি। সুতরাং আমাদের আরামবাগ, খানাকুল, গোঘাট এবং পুরসুরার লোকেদের যে দীর্ঘদিনের দাবি দেওয়া এবং চাহিদা, সেইটা তুলে ধরার উপযুক্ত জায়গা আমরা পাচ্ছিলাম না। তাই বাধ্য হয়ে আমরা আজকে SDO ম্যাডামের কাছে এসেছিলাম। উনি এখন নেই, উনি কালীপুরে মাঠ পরিদর্শনে আছেন। আমরা ওনাদের অফিসে এই জিনিসটা জমা করেছি। আমরা চাই আরামবাগবাসীর সুবিধার্থে আরামবাগকে প্রশাসনিকভাবে জেলা ঘোষণা করা, কারণ আপনারা জানেন যে আমাদেরকে এখান থেকে বহু দূর চুঁচুড়ায় যেতে হয়। আরামবাগ সাব ডিভিশনটাকে যদি আরামবাগ জেলা হিসাবে ঘোষণা করা হয়, তাহলে এখানকার লোকাল লোকের খুব সুবিধা হবে। আমরা সেই দাবি দেওয়াটা MLA-র মাধ্যমে জানাতে পারতাম, কিন্তু যেহেতু তারা আমন্ত্রণ পাননি, সেহেতু আমরা এখানে SDO ম্যাডামের কাছে এসে এটা জমা দিলাম। আশা করছি উনি মুখ্যমন্ত্রীর কাছে এটা দেবেন। গোটাটাই মমতা ব্যানার্জির ইচ্ছার ওপর নির্ভরশীল, জ্বরফর হয়ে গেলে কিছু নাও বলতে পারে, সেটা আলাদা ব্যাপার। আপনার পরিচয় দাদা? আমার নাম সৌভিক কুণ্ডু, আমি আরামবাগ পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।